হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আমার উমরা সফরের ভিডিওগুলো দেখে এখন মনে মনে অনেক শান্তি উপলব্ধি করতেছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মসজিদে কুবা। তো চলেন মসজিদে কুবা সম্পর্কে নিজে জানি এবং আপনাদেরকে একটু জানাই। মসজিদে কুবা বা কুবা মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থানও করেন। ফজিলত ও মর্যাদার দিক দিয়ে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। মক্কার মসজিদে হারাম, মদিনায় মসজিদে নববী এবং জেরুসালেমের মসজিদে আকসারের পরেই মসজিদে কুবার অবস্থান। তো অবস্থানের দিক দিয়ে মসজিদের কুবার স্থান হচ্ছে চতুর্থ। আসুন জানি কুবা মসজিদকে কুবা কেন নামকরণ করা হলো। পূর্বে মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল। তৎকালীন সময়ে ওই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে ওঠে। সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয়। কালের পরিক্রমায় ওই সূত্র ধরে মসজিদটিকে কুবা নামে নামকরণ করা হয়। এই মসজিদে নামাজ আদায় করলে একটা ওমরাহ সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজের সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকে তিনি প্রথম পাথরটি স্থাপন করেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর শুকানোর পতিত জায়গা। তিনি ছিলেন ওমর ইবনে আউফের গোত্রপতি। এখানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন, কেউ বলে 10 দিন অবস্থান করেন এবং তার আতিথ্য গ্রহণ করেন। মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনা থেকে দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত। মসজিদের নবমী থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার।